এই ভিডিওতে আমরা 3 নাম্বার ম্যাথটা সলভ করব। তো প্রথমেই দেখে নেই কোশ্চেনে কি বলা আছে। আমাদের একটা ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি। সো আমার প্রথম কাজ হবে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেওয়া, যেখানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে কি এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল হবে। আর যেহেতু স্পেসিফাই করে দিছে যে অ্যাঙ্গেল সিটাই 90 ডিগ্রি হবে, তো তখন আমাকে এটাকে সি দিয়ে ডিনোট করতে হবে 90 ডিগ্রিকে। আর তাহলে বাকি যে দুইটা সাইড আছে সেটাকে আমি বলবো কি এবি। ওকে, সো এইটুকু আমার করা শেষ। এরপর বলছে মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি। এই যে বিসি সাইডটা আছে, এইটার মিড পয়েন্টটা হবে ডি। এটার মিড পয়েন্ট ধরে নিলাম এইখানে একটা মিড পয়েন্ট আছে, সেটা হবে হচ্ছে কি ডি। এখন প্রুফ করতে হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু এত। সো প্রথমে আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এ থেকে ডি একটা লাইন দিয়ে আমরা জয়েন করে নেব এইভাবে। তারপর আমরা কি বলতে পারি না, দেখো এসিডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ সি ডি। সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করতে পারি। পিথাগোরাস থিওরেম ইউজ করে কি বলতে পারি, হাইপোটেনিউস এডি স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার দেখো এবিসি ট্রায়াঙ্গেলও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখান থেকেও আমি বলতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এই নিচের এটা স্কোয়ার। এখন মজার ব্যাপারটা খেয়াল করো, এই যে বিসি সাইডটা ছিল, এই বিসিকে কিন্তু আমি চাইলে দুই ভাগে ভাগ করে লিখতে পারি। বিসিকে বিডি প্লাস সিডি লেখা যায় না, কারণ পুরাটা তো আমি দুই ভাগ করতেই পারি। সো এভাবে বিসিকে ভাঙলে কিন্তু সিডি প্লাস বিডি লেখা যায়। তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে যদি আমি এটাকে ভাঙায় দিই, তাহলে এটা এরকম আসে না? দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে কিন্তু এটা লেখা যায়। বাকি সব কিছু কিন্তু একই আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে সিডি স্কোয়ার আর এই যে এসি স্কোয়ার, এই দুইটাকে যদি আমি একত্রে করি, তাহলে আর বাকি যা ছিল এগুলা এদিকে রাখলাম। এখন দেখো, আমি কিন্তু 1 নম্বরে একটা জিনিস লিখে আসছি, এই সিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি এডি স্কোয়ার। সো এইখানে আমি এই ভ্যালুটা বসায় দিব, তাহলে তখন ইকুয়েশনটা হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বাকি যা ছিল সেগুলা লিখে নিলাম। আচ্ছা, এইবার দেখো আমাদের প্রুফ করতে হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3bd স্কোয়ার। তাহলে আমাদের একটা বিডি স্কোয়ার অলরেডি আছে, আর আরও দুইটা বিডি স্কোয়ার লাগবে। এখন কথা হচ্ছে এই সিডিটাকে যদি আমরা বিডিতে লিখতে পারতাম, তাহলেই কিন্তু বিডি স্কোয়ার হয়ে যাইত। লেখা কিন্তু যাবে কিভাবে, দেখো এই যে বলা ছিল মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি। ডি যেহেতু মিড পয়েন্ট, তার মানে কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান। তো ডিস্টেন্স সমান হলে কিন্তু বলতে পারবা বিডি ইকুয়াল টু সিডি। সো তখন তুমি এই সিডিকে যদি বিডি লিখে দাও, তাহলে কিন্তু বিডি ইন্টু বিডি হয়ে যাবে বিডি স্কোয়ার, বা বিডি স্কোয়ার প্লাস 2bd স্কোয়ার। তো শেষমেশ আসতেছে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3bd স্কোয়ার। এটাই কিন্তু আমাদের প্রুফ ছিল।